এবারের নির্বাচনের অন্যতম হট টপিক ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচনী পথসভায় বহুমুখী জনসমর্থন, সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা ও মির্জা আব্বাসের কট্টর সমালোচনা করে তিনি অর্জন করেছিলেন জনতার আস্থা। তবে ঢাকা ৮ আসনকে রীতিমতো নিজের পকেটে পুরে নিয়েও দিন শেষে খালি হাতে ফিরেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। নিজের প্রধান প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসের কাছে ৫,২২৯ ভোটে হেরেছেন এনসিপির এই প্রার্থী। এই আসনে পোস্টাল ব্যালট সহ পাটোয়ারির মোট ভোটের পরিমাণ ৫৪,১২৭। অন্যদিকে মির্জা আব্বাস সব মিলে পেয়েছেন ৫৯,৩৬৬ ভোট। তবে নির্বাচনে হারের কারণ হিসেবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও আব্বাস দম্পতির ভোট কারচুপিকে দায়ী করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপির সাবেক নেত্রী এবং ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ আলোড়ন ফেলেছিলেন। শুরুতে এনসিপির মনোনয়ন পেলেও পরবর্তীতে তার দল জামায়াতের জোটে যোগ দিলে তিনি এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন লড়ার ঘোষণা দেন। এরপর থেকে তাকে ঘিরে আলোচনা সমালোচনার শেষ নেই। ভিন্নধর্মী নির্বাচনী প্রচারের মাধ্যমে ঢাকা ৯ আসনের সাধারণ মানুষের হৃদয়ে সাড়া ফেলেছিলেন যারা। তবে নির্বাচনের ফলাফল তার ভক্তদের করেছে চরম হতাশ। এবারের নির্বাচনে ৪৪,৬৮৪ ভোট পেয়ে ঢাকার ৯ আসনে তৃতীয় স্থান দখল করেছেন স্মার্ট এই নেত্রী, যেখানে আলোচনার বাইরে থাকা এনসিপির মোহাম্মদ জাবেদ মিয়াও তার থেকে প্রায় ৯,০০০ ভোট বেশি পেয়েছে। এদিকে এনসিপির আরেক সিনিয়র নেতা ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বড় আকর্ষণ সার্জিস আলমও নির্বাচনের মাঠে গোল দিতে গিয়ে হাঁটু ভেঙেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ১ আসনে শাপলাকলি প্রতীকে ১১ দলীয় জোটের প্রার্থী ছিলেন তিনি। জুলাই আন্দোলনের অন্যতম বড় মুখ হিসেবে এই আসনে তার জয় পাওয়াটা অনেকটা অনুমেয় ছিল। তবে ভোটের ফলাফলে প্রায় ৮,১২০ ভোটে এগিয়ে থেকে সার্জিস আলমের নাকের ডগা থেকে বিজয় ছিনিয়ে নেন বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির। এদিকে ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও খেলাফতে মজলিসের আমির মামুনুল হককে নিয়ে প্রত্যাশার কমতি ছিল না সমর্থকদের মধ্যে। জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব ও ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে তার জয় নিয়ে নিশ্চিত ছিলেন অনেকে। যদিও এই আসন থেকে শেষ হাসিটা হাসেন বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ। ব্যালটের লড়াইয়ে মামুনুল হককে তিনি ২,৩২০ ভোটের ব্যবধানে হারিয়েছেন। তবে ভোটে হারার পর বিভিন্ন কেন্দ্রে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ এনে মামুনুল হক ইসিতে সরাসরি অভিযোগ জানিয়েছেন। মামুনুলের মতোই জিততে জিততে হেরে গেছেন ১১ দলীয় জোটের আরেক হেভিওয়েট নেতা ও জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পাটোয়ারি। খুলনা ৫ আসনে তিনি মাত্র ২,৭০২ ভোটে হেরেছেন। এই আসনে মিয়া গোলাম পাটোয়ারের দাঁড়িপাল্লার পক্ষে মোট ভোট পড়েছে ১,৪৪,৯৫৬টি। বিপরীতে ধানের শীষের প্রার্থী আলী আসগার লবি ১,৪৭,৬৫৮ ভোট পেয়ে খুলনা ৫ আসনে জয় নিশ্চিত করেছেন। অন্যদিকে খুলনা ১ আসনের জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীকে ঘিরেও এবার সমালোচক মহলে আলোচনার ঝড় উঠেছিল। জামায়াতে ইসলামের ইতিহাসে প্রথম অমুসলিম প্রার্থী হিসেবে সকলের নজর ছিল তার দিকে। আশা ছিল হিন্দু অধ্যুষিত আসনটিতে কৃষ্ণ নন্দী দাঁড়িপাল্লার হয়ে গেম চেঞ্জারের ভূমিকা পালন করবেন। যদিও ভোটের ফলাফলে দেখা যায় সম্পূর্ণ বিপরীত চিত্র। এই আসনে বিএনপির প্রার্থী এজাজ খানের ১,২১,৩৭২ ভোটের বিপরীতে জামায়াতের কৃষ্ণ নন্দী পেয়েছেন মাত্র ৭০,৩৪৬ ভোট। অর্থাৎ নির্বাচনের আগে তাকে ঘিরে যতটা আমেজ তৈরি হয়েছিল তার ছিটে ফোটাও প্রতিফলিত হয়নি ব্যালট পেপারে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনী আরেক চর্চিত মুখ ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বরিশাল ৫ ও বরিশাল ৬ আসন হতে তিনি হাত পাখার হয়ে নির্বাচন লড়ে দুটো আসনে গো হারা হেরেছেন। বরিশাল ৫ আসনে বিএনপি প্রার্থী মুজিবুর রহমান সারোয়ারের চেয়ে ৪০,১০২ ভোট এবং বরিশাল ৬ আসনে বিএনপি প্রার্থী আবুল হোসেন খানের চেয়ে ২৬,২২৯ ভোট কম পেয়ে ভোটের মাঠে নিজের নাক কাটিয়েছেন আলোচিত এই রাজনীতিবিদ।